नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर स्वागत जानाई। आजकेर रेसिपि काँचा आम दिए मुसुरिर डाल। चलुन देखे नेওয়া যাক। एखाने आमी 100 ग्राम मुसुरिर डाल निয়েছি, भालो करे परिष्कार करे जले धुए नेब। आमटा केटे नेब। कड़ाईते जल बसिए दिएছি, जलेर मध्य धोया डालटा दिए देब। ठंडा जले डालटा दिते होबे, ता ना होले किन्तु डाल भालो सिद्ध होबे ना। डाल देওয়ার পরে আমি গ্যাসটা অন করে দেব, জ্বালিয়ে দেব। ডালটাকে একবার আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম। ডাল ফুটতে শুরু করেছে। ডাল ভালোভাবে ফুটে গেছে। এবার ডাল থেকে সাদা সাদা ফেনাগুলো তুলে ফেলে দেব। যতটা পারলাম সাদা ফেনাগুলো উঠিয়ে ফেলে দিলাম। ডালটা একটু মাঝে মাঝে হাতা দিয়ে দিয়ে নাড়িয়ে দেবেন। আর অল্প একটু সিদ্ধ হবে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। ডালে আমি কাঁটা দিয়ে নুন হলুদ মিশিয়ে দেব। ডালটা একটু ভালো করে গলিয়ে দেব। কেটে রাখা আমগুলো ডালের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। আম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা এবার ফোড়নের জন্য নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। ওয়ান ফোর্থ চামচ আমি কালো সর্ষে ফোড়নে দিলাম। আর এর মধ্যে অবশ্যই দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবেন। আজকে আমি শুকনো লঙ্কাটা দিলাম না। এর মধ্যে আমি কয়েকটা দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দিলে আম ডালটা খেতে আরো বেশি ভালো লাগে, সুন্দর একটা গন্ধ হয়। তো আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে তো শুধু শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দেবেন। ফোড়নটা অল্প ভেজে নেব। এবার একটা খুন্তি রেখে আমি ডালটা ঢেলে দেব। একটা হাতা বা খুন্তি দিয়ে তারপরে ডালটা ঢালবেন, তা না হলে খুব ছিটাবে। এবারে ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। ডালটাকে ভালো করে একটু ফুটাবো যাতে সর্ষে আর কারি পাতার গন্ধটা ভালো করে মিশে যায়।
ভালো করে একটু হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ফুটিয়ে জাল দিয়ে নামিয়ে দেব। আপনারা চাইলে 2-1টা আম এর মধ্যে ভেঙে মিশিয়ে দিতে পারেন। আমটা খুব টক, তাই আমি আর আমগুলো ভাঙলাম না। আমার কাঁচা আমের ডাল একদম রেডি। গরমের দুপুরে যখন কিছু খেতে ভালো লাগে না, তখন যদি এরকম 1 বাটি ডাল থাকে তো তৃপ্তি করে 2টো ভাত খাওয়া যায়। উপর থেকে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমার আজকের এই আম ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপিতে।